নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডালিয়ার প্রতিস্থাপন এবং পরিচর্যা সংক্রান্ত একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে ডালিয়ার টোটাল পরিচর্যা কি হবে তা আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেই রকম অনুযায়ী আমি কিছুদিন মেনটেন করতে পেরেছিলাম। তো তারপর আমার গাছগুলোর বর্তমান অবস্থা এই রকম, এখন ফ্লাওয়ারিং কিন্তু স্টার্ট হয়েছে। আমি খুব একটা বেশি দিন খাওয়ার মেনটেন করতে পারিনি বা কীটনাশক মেনটেন করতে পারিনি আমার ব্যস্ততার কারণে, নাহলে হয়তো গাছগুলো আরও বেটার হতো। কিন্তু আমি আজকে তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে ফুলের ব্যাপারে। আমি তোমাদের বলেছিলাম যে ডালিয়া আমার খুব পছন্দের একটা ফুল। আমি এটা থেকে খুব একটা ফুল নেওয়া পছন্দ করি না, তাই আমি একাধিক ফুল নেব। তো বন্ধুরা, একাধিক ফুল তো নেব, কিন্তু তার যে কিছু প্রবলেমস আছে আমি সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো কি নিয়ে আলোচনা করব আজকে ডালিয়ার ফুলটা ফোটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমার এই গাছটাই কিন্তু ডালিয়াটা ফুটে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই একটা কুড়ি আছে, এটাও মেলতে স্টার্ট করেছে। এখানে আলাদা একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এতেও একটা কুড়ি আছে, এই একটা কুড়ি আছে, আর এখানে একটা ফুল হবে। অনেকের ডালিয়া যারা একটা নিতে চাও তারা তো এই কুড়িগুলো ভেঙে দেবে, ফলে একটা যে ফুল হবে সেটাই অনেক বড় হয়ে ফুটবে। কিন্তু যারা একাধিক ফুল নিতে চাও তাদের যে প্রবলেমটা হবে, তুমি আমার এই কুঁড়িটার ক্ষেত্রে লক্ষ্য করলে সেটা বুঝতে পারবে। দেখো, এখান থেকে একটা স্টিক বেরিয়েছে, দিয়ে এই ফুলটা হচ্ছে, এই স্টিকটা বেরিয়েছে, এই স্টিকটা বেরিয়েছে। এই যখন ফুটবে এইভাবে ফুটবে, ফলে এর স্পেস পাবে, এর কুঁড়ির আকৃতি অনুযায়ী স্পেসটা পাবে। এও যখন ফুটবে, সাইজ যদি ছোটও হয়ে থাকে তাও কিন্তু এর স্পেস পাবে ফোটার জন্য। আবার এটাও কিন্তু ফোটার জন্য স্পেস পাবে। এই ফুলটা আমি রেখেছি তোমাদের দেখাবো বলেই। এই রকম যখন তিনটে স্টিকের মাঝখানে একটা কুঁড়ি এইভাবে বসে যাবে এবং সে যখন নিজেকে মেলতে স্টার্ট করবে, এই স্টিকগুলোর ভারে ও কিন্তু নিজেকে মেলতে পারবে না পুরোপুরি, ঠিক যেটা হয়েছে এই ফুলটার ক্ষেত্রে। তো সেরকম ক্ষেত্রে আমরা কি করব, এই রকম মাঝে যে ফুলটা থাকবে বা যে কুঁড়িটা থাকবে সেটা কিন্তু প্রাথমিক অবস্থাতেই আমরা ভেঙে দেব। এটা যদি আমি প্রাথমিক অবস্থাতেই ভেঙে দিতাম, এই কুঁড়িগুলোর সাইজ কিন্তু আরও একটু বড় হতো, ফলে এটা কিন্তু আরও বেটার ফুটতো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব না, এই রকম দেখো, গাছের গোড়া স্টিকটা দেখলে বুঝতে পারবে। যখন দেখবে এই ধারের স্টিকগুলো অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এবং মাঝে একটা কুঁড়ি এইভাবে বসে গেছে, তখন কিন্তু এই মাঝের কুঁড়িটা আমাদের ভেঙে দিতে হবে। আদারওয়াইজ এই ধারে যতগুলো স্টিক বেরোচ্ছে এই সবগুলোকে তোমাদের ভেঙে দিতে হবে। যে কোনো একটা উপায় অবলম্বন করতে হবে যদি কুঁড়িটা ভালো করে ফোটে। আমরা তো সেক্ষেত্রে কি করতে পারি, হয় শুধু এই কুঁড়িটা নিতে পারি এবং সাইড ব্রাঞ্চ থেকে যে ছোট ছোট কুঁড়িগুলো বেরোচ্ছে, এতে ফুলের সাইজ ছোট হলেও সেগুলো নিতে পারি, অথবা এই মাঝের কুঁড়িটা ভেঙে দিয়ে এই অনেকগুলো ফুল নিতে পারি, যাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে, ফলে অনেকগুলো ফুল ফুটবে। এইবারে আমি তোমাদের দেখাচ্ছি যদি কুঁড়ির অবস্থা এই রকম হয়। বন্ধুরা, এইটা তুমি দেখলে বুঝতে পারবে যে এইটার যে অবস্থা, এটা যদি ফোটে এটাই কিন্তু খুব একটা প্রবলেম হবে না, এটাও কিন্তু ওরকম একটা স্টিক থেকেই বেরিয়েছে। কিন্তু যেহেতু স্টিকটা লম্বা হয়েছে, ফলে এ যখন নিজেকে মেলতে স্টার্ট করবে এই দুটো কিন্তু এইভাবে ঝুঁকে যাবে। এ কিন্তু ওইভাবে আটকে যাবে না যে আমার ফুলটা মেলতে পারেনি, মাঝখানটা এরকম চ্যাপ্টা হয়েছে, এটা কিন্তু ওরকম হবে না। এ কিন্তু নিজেকে মেলতে পারবে, ফলে এই ধরনের স্টিকগুলো কিন্তু ভাঙার খুব একটা দরকার নেই। কিন্তু এইটার যদি সাইজ হতো যে এটার সাইজ ছোট এবং এই দুটো সাইজে বেড়ে গেছে এবং এটা যখন মেলবে এই দুটো খুব কাছাকাছি, তখন কিন্তু আমাদের এটাকে বা এই দুটোর যে কোনো একটাকে ভেঙে দিতে হতো, নাহলে কিন্তু ফুলটা মেলতে পারতো না। তো ডালিয়ায় আমাদের যদি একাধিক ফুল নিতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রসেসটা খুব ভালো করে মেনটেন করতে হবে, যে আমরা কোন কুঁড়িটা রাখবো আর কোন কুঁড়িটা ভেঙে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, যদি কিছু কোয়ারিজ থাকে তা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে তোমার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। নমস্কার, আসছি অন্য একটা ভিডিওতে।